সাবিনা ইয়াসমিনের ক্যান্সার হয়েছিল, শুনছিলেন? আমাদের দেশের গায়ক গায়িকারা গান গেয়ে গিয়ে টাকা তুলে পাঠাইছিল, মনে আছে? কোনো দলমত নেই, সবাই। আচ্ছা, মনে করেন যদি আমাদের দেশের কোনো বড় হুজুরের এরকম রোগ, আল্লাহ সবাইকে সুস্থ রাখেন, মনে করেন আহলে হাদিসের একজন আলেমের এরকম রোগ হইলো, আমরা সবাইকে টাকা তুলে দেব? আচ্ছা, হানাফিদের কোনো বড় আলেমের এরকম রোগ হলো, আহলে হাদিসে টাকা তুলে দেবে? জামাতের, তবলিগের, চরমুনাই এক গ্রুপের কোনো আলেমের যদি রোগ হয়, অন্যান্য গ্রুপরা কি বলবে? টাকা তুলে দেবে? রোগ মুক্তির জন্য দোয়ার আয়োজন করবে? না, বলে তাড়াতাড়ি মরুক, ঠিক হয়েছে। কথা বোঝেননি? তাহলে হিংসা হিংসি কাদের ভিতরে বেশি? মদ খেলে গুনাহ হয়, কিন্তু মদের গুনার কারণে আপনার যাকাতের সওয়াব কাটবে না। আর হিংসা করলেও গুনাহ হয়, আবার যাকাতের, জিকিরের, নামাজের সওয়াবগুলো পুড়ে কেটে। জন্য শয়তান দিনদারদেরকে হিংসা বেশি দেয়। যে একটা সহজ আমল আছে, সেটা হলো কোনো মুসলমানকে হিংসা করবেন না। কথা কি বুঝতে পেরেছেন? আপনি হয়তো একটা ভালো দলে আছেন, আপনি মনে করেন আমি ভালো, আলহামদুলিল্লাহ। আপনার মুসলমান ভাই খারাপ আছে, আলহামদুলিল্লাহ। আপনি অহংকার করবেন না এবং তাকে শত্রু ভাববেন না। আপনি বলবেন যে আল্লাহ, তুমি আমাকে ভালো আমলের তৌফিক দিয়েছো, কবুল করো। আমার ওই ভাই গুনাহ করছে, আল্লাহ তাকে মাফ করে দাও। কথা বুঝতে পারেননি? মুসলমান কখনো মুসলমানের দুশ্মন হয় না। মুসলমান যদি মুসলমানের দুশ্মন হয়, তাহলে ইহুদি নাসারারা কি হবে? কোন বন্ধু হবে? না ভাই। যে আল্লাহকে মাহবুদ মেনেছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল মেনেছে, সে তো আমার দুশ্মন হতে পারে না। আমি তার খারাপ দেখে কষ্ট পাবো। আমাদের আপন ভাইরা খারাপ কাজ করে না? কষ্ট পায়, কিন্তু ও যখন অসুখ হয় পাগলের মতো দৌড়ায় না? তা ভালোবাসা থাকে না? প্রত্যেক মুসলমানকে ভালোবাসবেন, বিশেষ করে দিনের যারা আলেম দায়ী, সবাইকে ভালোবাসবেন, দোয়া করুন আল্লাহ তোমার দিনের বড় আলেম, তুমি তার ভালো করো। আল্লাহর জন্য মহব্বত করা অত্যন্ত বড় ইবাদত, পয়সা লাগে না ভাই, এটা মনের ইবাদত, একটা টাকাও লাগবে না। তবে আল্লাহকে সামনে রেখে আল্লাহর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মানে এই কারণে যখন আলেমদেরকে মহব্বত করবেন, মুসলমানকে মহব্বত করবেন, আপনার শুধু সওয়াবই হবে না, আপনার ভিতরে ঈমান বাড়তে থাকবে।